চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে ঢেঁড়সের তরকারি রান্না করেছি। এত যে চমৎকার হবে জানা ছিল না। কিভাবে রান্না করেছি দেখুন। ঢেঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দেব। তেল গরম হলে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চমৎকার এই রেসিপির জন্য কিছু মশলা বেটে নিতে হবে। ডিপ ফ্রিজে রাখা একটা টমেটো নিয়ে উপর দিয়ে ধুয়ে ছেঁচে নিলাম। পুরাটা লাগবে না, অর্ধেকটা দেব। কয়েকটা কাঁচামরিচ নিলাম, কুচানো পেঁয়াজ নিলাম, এক কোষ রসুন নিলাম, 4টা চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছগুলো মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে এখন একটু নারিকেল দেব। একসাথে নারিকেলটা দেওয়া গেল না, নারিকেল সহ আবার একটু ব্লেন্ড করে নিলাম। এদিকে ঢেঁড়সটাও ভাজা হয়ে আসছে। এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। সরিষার তেল দেব। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিয়েছি। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাতে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছ। স্বাদমতো লবণ, একটুখানি হলুদও দিয়েছি। সব মিলিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কড়াইতেও আর লাগছে না। পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢেকে রান্না করেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এরকমই মাখো মাখো থাক, নামিয়ে নিলাম। এখন আমাদের জন্য গরম গরম ভাত আর ঢেঁড়সের তরকারি নিচ্ছি। দেখতে যে কি ভালো লাগছে, বিশেষ করে চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়েছি, তার জন্যই এই রান্নাটা খুবই চমৎকার হবে। উনি বলছেন কি যে চমৎকার হয়েছে, একটু খেয়ে দেখো। আসলেই দারুণ লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। আর আমাদের মতো ঢেঁড়স ভালোবাসলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এত যে চমৎকার হয় জীবনেও ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে।